মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছো। আর এই যে দেখো, সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে বোলপুর। পিকনিক বলতে পারো বা একটু ঘুরতে বলতে পারো, খুব মানে কাছের মধ্যে একটা ট্রিপ। তো সেখানে যাচ্ছি। আর ঘর বাড়ি কি দেখাবো, ভীষণ অগোছালো অবস্থা। মানে গুছিয়েছিলাম বিছানাটা, বাট তারপর আবার অগোছালো হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, 6টা, সাড়ে 5টা 6টার দিকে। তো তারপর রেডি, চাটা খাওয়া, সমস্ত ঘরটর গোছানো করে চা খেয়ে তারপর স্নান টান সেরে নিয়ে রেডি হয়ে নিয়েছি। এই যে, আর এখানে এই যে জামা কাপড়গুলো একটু অগোছালো হয়ে পড়ে আছে, মানে যেগুলো চেঞ্জ করা হয়েছিল সেগুলো আমি আর গোছাইনি, এসে গোছাবো। প্রথমে ভাবলাম একটু গুছিয়ে নিই, তারপরে গোছানো হয়নি। তো আজকে সারাদিন তো ভীষণ মজা করব, ভীষণ আনন্দে কাটাবো, আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আগে গাড়ি এসে গেছে, আর বেশ কিছু জন আসার এখনো বাকি আছে, তো তারা এসে যাক, তারপর আমরা যাব। চলো বাই, দেখতে থাকো। তো সকাল সকাল আমাদের গাড়ি চলে এসেছে, আর আমরাই দেখো বেরিয়েও পড়েছি। অনেকটা দূর এগিয়ে চলেও এসেছি। আর আজকে কিন্তু বেশ মজা হচ্ছিল, কারণ অনেক দিন পর বেশ অনেকজন মিলে বেড়াতে বেরোলাম। তবে কেউ বলো তো, বেড়াতে বেরোলে বেশ অনেকজন হলে সেখানে কিন্তু বেশি মজা হয়। এক একজন বা আলাদা একটা ফ্যামিলি বেড়াতে গেলে কিন্তু অতটা মজাও হয় না। যাই হোক, আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু চা পানি খাওয়ার জন্য, কারণ আস্তে আস্তে একটু খিদেই পেয়ে গিয়েছিল। আর অনেক দোকানে খোঁজা হচ্ছিল, কিন্তু কিছুতেই দোকান পাওয়া যাচ্ছিল না সেরকমভাবে টিফিন করার জন্য। তো সেই জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম। তবে টিফিন এখানে আর খাওয়া হয়ে ওঠেনি, কারণ সেরকম টিফিন এখানেও ছিল না, আর দোকানও দেখে পছন্দ হয়নি খেতে। যাই হোক, একটু চা খাওয়ার পর একটু আমরা চিপস খেয়েছি, আর তারপর আমরা আবার গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা দেওয়া শুরু করেছি। কি বলতো, রোজকার একঘেয়েমি জীবন থেকে মাঝে মাঝে একটু বেরোতেও কিন্তু বেশ ভালো লাগে। নাই বা হলো সেটা পাহাড় বা সমুদ্র। আমাদের খুব কাছাকাছিও কিন্তু বেশ কয়েকটা জায়গা আছে যেখানে আমরা চাইলেই অনায়াসে যেতে পারি। আর সেই জায়গাগুলোতে অনায়াসে কিন্তু একটা দিন ট্রিপ হয়ে যেতেই পারে। সেই রকমই একটা জায়গা হচ্ছে আমাদের কবিগুরুর জায়গা, সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আমি অনেক বছর আগে একবার ইন্দুকে নিয়ে এসেছিলাম, আমাদের ফ্যামিলির অনেকজন মিলে। এই যেমন ধরো, আমার যা, জায়ের মেয়ে, কাকু কাকিমা, আমার দেওর, আর সঙ্গে ছিল ইন্দু, ইন্দুর পাপা আর আমি। তো এই কয়েকজন মিলে এসেছিলাম, আর কিন্তু ভীষণ মজা হয়েছিল সেবারেও এসে। তবে এবারে দেখলাম অনেকটা বদলে গেছে, পারিপার্শ্বিক যে জায়গাগুলো অনেকটাই বদলে গেছে। আমি তো অনেক কিছু চিনতেই পারিনি, কারণ ওই যে বললাম অনেক বছর আগে এসেছিলাম, সেই কারণে। যথারীতি আমরা বলবো ঢুকেও পড়েছি, আর এরপর হচ্ছে আমাদের যেখানে যেখানে ঘোরার সেই জায়গাগুলো যাব। এই যে পাশে দেখতে পাচ্ছ একটা ভীষণ সুন্দর হল, এটা হচ্ছে গীতাঞ্জলি হল। অনেকেই হয়তো চেনো, বাট আমি চিনি না। আমি এই ফার্স্ট টাইম দেখলাম, তাই ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে এখানে সন্তান আর খাদান দুটো সিনেমাই চলছে, চাইলে কেউ দেখেও আসতে পারো। আবার তো সেসব সুযোগ নেই, তাই দেখতে পারলাম না। তো সমস্ত কিছু পাশ কাটিয়ে আমরা কিন্তু আমাদের গন্তব্যের দিকে এগিয়েই চলেছি। চলো, তোমরাও আমাদের সঙ্গে এগিয়ে চলো। তবে প্রকৃতিটা এখানে কিন্তু ভারী মিষ্টি, চারদিকে গাছপালা আর সঙ্গে সুন্দর মনোরম পরিবেশ, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই যে, আমরা গাড়ি থেকে নামার পর টোটো ধরে নিয়েছি, কারণ গাড়ি তো সব জায়গায় ঢুকবে না, সেই জন্য। তো তারপর টোটো থেকেও নেমে পড়েছি, তারপর হাঁটা দিতে শুরু করেছি, কারণ অনেক জায়গায় নো এন্ট্রি হয়ে আছে, তাই টোটো যাবে না। এই যে আমার বিনি সোনা ওর পাপার হাত ধরে এগিয়ে চলেছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি পৌষ মেলার কাছে। আমরা প্রথমেই এখানে এসেছি, কারণ সবাই বলছে যে পৌষ মেলাটা নাকি ভীষণ বড়, আর ঘুরতে অনেক সময় লাগবে।
সত্যি কথা বলতে দেখেও তাই মনে হয়েছে, ভীষণ বড়, আর অতটা দূর ঘোরা সম্ভব হয়নি। চলে না একটু বাসি শুনি। একটুখানি মেলায় ঢোকার আগে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই সামনাসামনি একটা দোকান দেখে একটু ঘুগনি মুড়ি চপ এসব খেয়েছিলাম। ইন্দু আর বিনিশোনা খেয়েছিল কচুরি, আর আমাকেও বলছিল তোমাদের দাদা খাওয়ার জন্য। কিন্তু কচুরি খেলেই আমার শরীরটা এতটাই খারাপ হতে শুরু করবে, তাই সেই রিস্কটা আর নিইনি। যাই হোক, আবারও মেলার মধ্যে ঢুকে পড়েছি। তবে এত বড় মেলা, এই মেলা কিন্তু একদিনে ঘুরে ওঠা সম্ভব নয়। যতটা পেরেছি ঘুরেছি, তবে জিনিস কিন্তু সেরকম কিছুই কেনাকাটা করিনি। দুটো জিনিস কিনেছি, সেটা অবশ্যই দেখাবো। আর এই যে ঘর সাজানোর জিনিস, এখানে এসে কিন্তু সেই দিকে আমার চোখটা পড়ে গেছে। চারদিকে অনেক লোকজন, প্রচুর লোকজনের ভিড়, সমস্ত দিক দিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল। ওই যে দেখো দূরে, ওখানে সেই বালি হাঁস ওগুলো চড়ছে আর উড়ে আসছে, এসে জলে বসছে, দেখতে খুব ভালো লাগছে। যথারীতি আমরা মেলা থেকে বেরিয়েও পড়েছি, আর এরপর আমাদের গন্তব্য হচ্ছে সোনাঝুরি হাটের দিকে। তবে সোনাঝুরি হাট ঢুকতে গিয়েও আমাদের কিন্তু বেশ কিছুটা মুশকিল হয়েছে, কারণ ওখানেও নো এন্ট্রি করে রেখে দিয়েছে, আর গাড়ি তো ঢুকছেই না। গাড়ি যেখানে পার্কিং করা হচ্ছে, তারপর কিন্তু বহু দূর হেঁটে হেঁটে যেতেই হচ্ছে। আমার তো একদিকেই পায়ের অবস্থা খারাপ, আর তার মাঝখানে হেঁটে হেঁটে যেতে কিন্তু একটু বেশ কষ্টই হচ্ছে। কিন্তু কি বলতো, অনেকদিন পর বেড়াতে বেরিয়েছি, আর সেই প্রচণ্ড এনার্জি নিয়ে আমি কিন্তু হেঁটে চলেছি। মাঝে মাঝে আমার বিনিশোনাকে কোলেও নিতে হচ্ছে, কোনো সময় আমি বা কোনো সময় ওর পাপা, এই দুজন মিলে কোলে নিয়েও গিয়ে চলেছি। তবে অনেক দিন পর বেড়াতে বেরিয়ে মনটা যে এত ফ্রেশ লাগছে, সেটা আর বলার কথা রাখে না। আমরা প্রথমে ম্যাপ দেখে ঠিক করে রেখেছিলাম যে আমরা শকুন্তলাতে আমাদের লাঞ্চটা সারবো, কিন্তু শকুন্তলা সেখানে যেতে গিয়েও কিন্তু অনেকটা সমস্যা হয়েছে। তার কারণ কি বলতো, ওই যে শকুন্তলা হচ্ছে সোনাঝুরি হাটের খুব কাছেই, আর সেখানে যেতে গিয়ে আমাদের তো গাড়ি অনেকটা দূরে দাঁড় করিয়ে দিয়েছিল, তাই আমরা সেখানে আর যেতে পারিনি। তো তারপর আমরা একটা খুব সুন্দর রেস্টুরেন্ট বলো বা হোটেল বলো, সেটা এই নতুন ওপেন করেছে, আর সেখানে আমরা আমাদের লাঞ্চটা সেরেছি। অসম্ভব সুন্দর ওখানকার খাওয়া দাওয়া আর ওখানকার পরিবেশ, সেটাও অবশ্যই শেয়ার করব। আর এই যে রাস্তাটা দেখো, এত ভালো লাগছে দেখতে, দু সাইডে গাছে একদম ভর্তি, আর পাশ দিয়ে একটা ছোট একটা লেক বয়ে চলেছে। কি যে ভালো লাগছে দেখতে, কি বলবো। ভাবলাম এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরও কিন্তু অবশ্যই ভালো লাগবে। পাশাপাশি অনেকই হোটেল ছিল খাওয়ার জন্য, কিন্তু যেহেতু আমরা ঠিক করেছিলাম যে আমরা শকুন্তলাতেই খাবো, তাই শকুন্তলার দিকে এগিয়ে চলেছিলাম। কিন্তু বেশ কিছুটা রাস্তা যেতে গিয়ে আমাদেরকে ব্যর্থই হতে হয়েছে, কারণ ওই যে গাড়ি ঢুকতে দেয়নি, বা গাড়ি ওখানে পার্কিং করে রেখে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। তাই সেই রিস্কটা আর নিইনি, কারণ সবার সেই সময় প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই অতটা দূর না গিয়ে আমরা এই যে কাছেই এই হোটেলটায় আমাদের লাঞ্চ সেরে নিয়েছিল। হোটেলটার সামনেটা কিছুটা এই সুন্দর, এই রকম। চলো হোটেলটার কিছু বিবরণ দেওয়া যাক। এই হোটেলটার নাম হচ্ছে রানী কুটির। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, আর খুব সুন্দর এখানকার মানে স্টাফদের ব্যবহার, সব কিছু মিলিয়ে কিন্তু বেশ সুন্দর। আর এত ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা, আমি তো জাস্ট ওয়াও বলেছি এখানে এসে। সমস্ত কিছু খাওয়া দাওয়া বলো বা এদের ব্যবহার, সমস্ত কিছু দিক থেকে কিন্তু বেশ সুন্দর। প্রথমেই আমরা এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর অর্ডার করেছিলাম একটা ভেজ থালি। আর এই যে
ভেজ থালিতে কী কী আছে দেখে নাও। আর সঙ্গে আমরা অর্ডার করেছিলাম দুটো চিকেন, আর মানে দুটো চিকেন, কী বলে, দুটো চিকেন একই রেসিপির বাট দু প্লেট, আর হচ্ছে ওই রুই রুই কাতলা। তো এইগুলো আমরা অর্ডার করেছিলাম, আর খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর ছিল। খাওয়া দাওয়ার পর আমরা এবার সোনাঝুরি হাটের দিকে যাচ্ছি, কারণ ওটাই আমাদের লাস্ট গন্তব্য ছিল। ভেবেছিলাম যে কবিগুরুর যে জায়গাটা, বিশ্বভারতীর সামনের গেটটা আমরা দেখব, কিন্তু সেখানে নো এন্ট্রি ছিল, তাই ঢোকা হয়নি। প্রথমবার যখন আমি এসেছিলাম ওই জায়গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঘুরেছিলাম। বিশ্বভারতীর মানে কলেজের ক্যাম্পাসটা, সমস্ত জায়গাগুলো খুব সুন্দর ঘুরেছিলাম আর বেশ ভালো লেগেছিল। তবে এবারে একটু নিরাশ হলাম, কারণ সব জায়গা তো ঘোরা হলো না, সেই কারণে। আর এই যে সোনাঝুরি হাটে এসেছি, আর সাঁওতালি নাচ একটু না করলে হয় বলো? তোমাদের দাদা তো আমার বিনিশোনাকে নিয়ে নাচতে শুরু করেইছে, এরপর চলো আমরাও একটু নাচ করি। হাটেতেও কিন্তু এখানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। তোমাদের দাদা এখান থেকে দুটো পাঞ্জাবি কিনেছিল, রেগুলার যে পাঞ্জাবি পরে সেরকমই। বাট আমি এখান থেকে কিছুই কিনিনি, কারণ সব জিনিস পছন্দ হলেও হুটহাট করে কিনতে আমার খুব একটা ইচ্ছে করে না, তাই কোনো কিছু জিনিসই কিনিনি। তবে খেয়েছি অনেক কিছুই। এই যে এখানকার মানে বিখ্যাত বলতে পারো রাবড়ি আর হচ্ছে দই, ওই মাটির ভাঁড়ে করে বিক্রি করে বেড়ায়। রাবড়িটা কিন্তু অসম্ভব সুন্দর। আমরা যে মেলায় ঢুকেছিলাম সেখানে আমরা প্রথম রাবড়িটা খেয়েছিলাম, ওটা তো অসম্ভব ছিল, বাট তোমাদেরকে দেখানো হয়ে ওঠেনি। একটা ছবি তুলেছি, সেটা অবশ্যই শেয়ার করব। আর যে কটা ছবি তুলেছি সেগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে সব কটাই শেয়ার করব। সোনাঝুরি হাটের পর আমাদের ফিরে যাওয়ার পালা। বেশ অনেকক্ষণ আমরা এখানে কাটিয়েছি, আর অনেকটা ভালো লেগেছে। এবার চলো বাড়ির দিকে রওনা দিই, কারণ অনেকটা রাস্তা যেতে হবে, আর যেতে যেতে তো সন্ধে হয়ে যাবেই। আমাদের সঙ্গে বেশ কয়েকজন আছে, তাদেরও বাড়ি পৌঁছানোর পালা। সেই সব কিছু মিলিয়ে আমাদের এবার বাড়ি ফেরার পালা। ফিরতে ফিরতে রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম বড়ার চৌমাথা বলে একটা জায়গায়, সেখানে গরম গরম রসগোল্লা খাওয়ার জন্য। আমার মেয়েরা খেয়েছিল, আর তোমাদের দাদা খেয়েছিল, আমি যদিও খাইনি। আমি একটু চা খেয়েছিলাম মাটির ভাঁড়ে, অসম্ভব লেগেছে। তো চলো, এই সমস্ত কিছু করেই আজকের ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, কিন্তু একদম যেন ভুলে যেও না। মেয়ে যখন মিষ্টি খাবে আর সেই মিষ্টি মাকে খাওয়াবে না, তাই কখনো হয়? আমার ইন্দুর কিন্তু এটা বরাবরের অভ্যেস। ও যাই খাক না কেন, আমাকে তার মধ্যে একটুখানি দিতেই হবে। আর এই যে আমার বিনিশোনা গাড়িতে বসে বসে ঘুমিয়ে পড়েছিল, ওকে একটু নামিয়েছিলাম খাওয়ানোর জন্য, কিন্তু ও কিছুতেই খেতে চাইছিল না। তারপরও আমার কোলে শুয়ে আবারও ঘুমিয়ে গেছে। এই দোকানটা থেকে আমরা খেয়েছিলাম রসগোল্লা, আর সঙ্গে নিয়েছিলাম একটু মিষ্টি, আর চাও খেয়েছিলাম। বেশ ভালো লেগেছিল খেতে। চলো এবার কয়েকটা ছবি শেয়ার করা যাক। বেশ কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এতে আমাদের কিছু ঘোরাঘুরির ছবি তো আছেই, সঙ্গে খাবার দাবার যা খেয়েছি সবটাই আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো তাহলে চলি, টাটা।